সকাল 7টা বাজে উঠে আমি বাইরে পড়ছিলাম ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। এই যে দেখেন আমি আমার বাসার সামনে গলির মাথার মধ্যে হাইটে আইতাছি, আশেপাশে কেউ নাই, রওনা হয়ে গেছি ভার্সিটির উদ্দেশ্যে। তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাই আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ডেইলি ব্লগে। আমার বাসার সামনে বাজার পড়ে, আমি বাজার দিয়ে হাইটে যেতেছিলাম, মানুষ সব ভাগ করে তাকায় আসছিল। তো এই যে আমি উঠে পড়ছি বাসে উঠা চারপাশে ভিডিও করতেছি। আমার সাথে একজন বুড়া নানা বসছিল। তো নানা একবার আমার দিকে তাকায় আবার অন্যদিকে ফিরে পড়ছে, ভাবছে আমি কি না কি করতেছি। আরে নানা আমি কিছু করি না, জাস্ট খালি আমি ভিডিও করতেছি। যাই হোক, বাস ছাইড়া দিছে, তো নাম লইয়া রওনা দিয়া দিছি ভার্সিটির উদ্দেশ্যে। সকাল 7টা বাজে, তাই বাস অনেকটাই ফাঁকা ছিল, মানুষজন তেমন ছিল না। সকালের ঠান্ডা ঠান্ডা বাতাস খুব ভালোই লাগতেছিল। পরে এই যে বাস থেকে নাইমা সিএনজি তে উঠলাম, সেই বাতাস সিএনজির ফরফর আওয়াজ করতেছিল। কিন্তু আবার একটা প্রাণ কোম্পানির বাজিত আছে, স্কুল বাস। আবার এখানে লেখা গর্ব মোরা স্মার্ট বাংলাদেশ গুড়াশাল পৌরসভা। কয়টা গাড়ি পাল্টায় যাওয়া লাগে ভার্সিটিতে আজকে খালি দেখবেন, মাত্র 2টা পাল্টাইলাম। যারা ঘোড়াশাল থাকেন তারা এই জায়গাটা অবশ্যই চিনবেন। আর এদিক দিয়ে আমি রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছ ভিডিও করার চেষ্টা করতেছিলাম বারবার, কিন্তু পারতেছিলাম না। রাস্তার দুই পাশে যেদিকে তাকানো যায় খালি সবুজ আর সবুজ। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বাতাসে ফুরফুরে মেজাজ লাগতেছিল। আর একটু আসতে এই যে সামনে আসতেছে গুড়াশাল ব্রিজ, খুবই সুন্দর একটা ব্রিজ। এই এক পাশ দিয়া বাস চলাচল, অন্য গাড়ি চলাচল করে, আরেক পাশ দিয়া ট্রেন চলাচল করে, খুবই সুন্দর। আমরা দূর দূরান্ত যেতে হয় না, নরসিংদী গুড়াশাল আশেপাশে অনেক জায়গা আছে দেখার মতো, ছবি তোলার মতো। এখানে অনেক মানুষ আইয়া ছবি টবি তুলে, আর ফ্যামিলির সাথে এসে আড্ডা দেয়, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দেয়, প্রেমিকা জুটি বান্ধা। এই যে এই পাশে এই লাল বিল্ডিংটার সাইডে শিশু ডে কেয়ার সেন্টার। এই যে রেল ক্রস পার করতেছি, এটি গুড়াশালের এদিকেই, যেদিকে চোখ যায় এদিকেই সবুজ। আর দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা, মনে আছে এখনই বৃষ্টি নামবো, আকাশ ফেঙ্গাই দিব, মানে কাইন্দা দিব আর কি। যাই হোক, একটা ভিডিও ক্লিপ আমি বিজ দিছি, এর মধ্যে একটা ঘটনা ঘটছে না। আমরা সিএনজিটা হঠাৎ করে কিছু সিভিল ড্রেসে পুলিশে আটকানি পরে আমরা কয় গাড়িতে নামতাম। আমি তো প্রায় ভয় পেয়ে গেছিলাম গা। প্রথমে প্রশ্ন করে যে আমরা কি সবাই একসাথে কিনা, পরে আমি কই যে না, আমরা কেউ একসাথে না, আমি ভার্সিটি যেতেছি, আমার কার্ড দেয়। তারপরে বলে যে তাহলে আপনি ভিতরে বসেন। এনে একজনের সন্দেহ করে তারে ধরে, তো তার কাছে অনেকগুলো মোবাইল ছিল, জিজ্ঞেস করে এত মোবাইল কই পাইছে। পরে কয় যে আমি মেকানিক করি স্যার, আমি গুলিস্তান যাইতাছি। তো এরকম অনেক কিছু কয়া তারা ছেড়ে দেয়। আর এই পাশে দেখেন আকাশটা কত সুন্দর মেঘলা, অনেক ভালো লাগতেছিল। এই যে আরেকটা ব্রিজ, এই দেখেন ওই পাশে রেলগাড়ি যাওয়ার আরেকটা ব্রিজ, কত সুন্দর না? অনেক সুন্দর একটা পরিবেশ। আপনি মনে করেন আমরা মন ভালো খারাপ থাকলে আমরা যদি আয়েন, আমরা মন ভালো হয়ে যাবো। তো যারা নরসিংদী আছেন বা গুড়াশাল আছেন, এদিক দা এই রাস্তা দিয়েই রাখা যাইতে হয়। এই দেখেন কইতে না কইতে আরেকটা ব্রিজ আয় পড়ছে। এই ব্রিজটা কত সুন্দর, কত অপরূপ, ভালোই লাগে। আর আমি চেষ্টা করতেছি যে কৃষ্ণচূড়া গাছের একটু ফোকাস করে ভিডিও করা যায় কিনা। না, আমি পারতাছি না। পরে সিএনজিতে নাইমা একটা কাহিনী হইছে, পরে কইতাছি। পরে হিরে আবার বাসে উঠছি। যারা কোন যে লেখাপড়া করা বিয়ার পরে অনেক সোজা সংসার সামলাইয়া, তারা জানুন না কত যে কষ্ট হয়। যে মানে ভিডিও দেখলে বুঝবেন। কয়টা গাড়ি পাল্টাইছি, এই দেন একটা গাড়ি, এরকম একটা গাড়ি একজনের আছে, তাক কইতাম না। ও সিএনজিতে নামার পরে সিএনজি ওলা ব্যাক কলে আমার নাম্বার চাই। পরে আমি কইছি বেটা আমার জামাই আছে, বাচ্চা আছে, পরে আর কথা কইনা। পরে আমি আয়া পড়ছি। অবশেষে আমি আয়া পড়লাম আমার ভার্সিটির সামনে। এই যে দেখেন বা উপরের ব্যানারটা বড় বড় করে লেখা আছে ইউনিভার্সিটি অফ, আচ্ছা বললাম না, প্রাইভেসির লেগে। এই পাশে আবার আরেকটা ব্যানার আছে। তো আমি ভার্সিটির দিকে অগ্রসর হইতাছি। দেন সাইডের এই যে দোকানগুলা, এগুলাতে আমরা শুক্রবারে বা আমরা লাঞ্চ টাইমে এসে আমরা লাঞ্চ করি। এদিকে একটা পিচি রাখতেছে, আফা আমার ভিডিও করুন। আরে ভাই করতাছি তো ভিডিও, কইতাছি এই পিচিরে। যাই হোক, এই ক্যান্টিনেও আমরা খাই, আবার আইসা এই ছোট দোকানগুলোতেও খাই। এই যে এই পাশে একটা ফ্যাক্টরি দেখতেছেন, এটা গার্মেন্টস ফ্যাক্টরি না কি আর ফ্যাক্টরি আমি জানি না, এটা আমরা ভার্সিটি না। আমি ভার্সিটির দিকে যাইতাছি। এই রাস্তাটা আমরা যখন আসি গাড়ি কিংবা রিক্সা দিয়া যায়, কিন্তু আজকে গাড়ি রিক্সা আমি কোনটাই পাই না। আর সবচেয়ে বড় কথা হইলো আজকে ভিডিও করে আমি সবাই দেখাইতাছি, এই কারণে হাইটে যেতেছি। আর আমার উষ্টা খাইতে জীবন। এই যে আবার একটা উষ্টা খাইছি। এই দেখেন এদিকে ইট খোলা, এই পাশে ইট খোলা। এই যে আমি সুন্দর পরিবেশ, পিছে গরু ছাগল যা দেখতেছেন সবই। কিন্তু যদিও দুই পাশে ইট খোলা লেগে গরম, তারপর ফুরফুর বাতাস লাগতাছিল। আর এদিক দিয়ে প্রচন্ড রোদের কারণে মাথার সান্দি আমার গরম হয়ে গেছে গা, মনে কাছে ফাইটটা যাইব গা। তারপর আপনার হলে কষ্ট করে ভিডিওটা বানাইতাছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আমি নতুন ব্লগিং শুরু করছি, তো ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখেন। এই যে দেন কি লম্বা রাস্তা,
ওই যে আমার ভার্সিটির একটা বিল্ডিং দেখা যাইতাছে, ওই যে অনেক সাধনার পরে আমি কৃষ্ণচূড়া গাছ পাইলাম, তো আমার ভার্সিটির সামনে আমি খেয়াল করছি না আগে কখনোই। এই যে ফোকাস করে যে আমি এখন কাছে আনবো, দেন কি সুন্দর প্রকৃতির, কত সুন্দর দৃশ্য। যাক, ভাল লাগলো। তো এই পাশে আইটা আইতেছে, আমি গরমে ইন্দা আমার জীবন বাড়িয়ে পড়তেছে। আর এই পাশে ইট রেখে থুয়ে দিছে। শহর থেকে একটু দূরে আমাদের ভার্সিটিটা, তার কারণে কোনো শহরের খোলা চিল্লা ফাল্লা ঝামেলা কোনো কিছুই নাই, কিন্তু চারপাশে একটু ইটের ভাড়া, তো তার কারণে একটু গরম গরম ভাব। তো যাই হোক, এই যে আমি ভার্সিটি থেকে বাইরেছি, এই যে ফুলের ডাইল মাইল এটা হিটা লইয়া, এটা আমার একটা অভ্যাস করতে না, আমি যে লই যাই তা ফুলের গাছ মাছ লইয়া বাড়ি কেয়ারটেকার মামারে কই লইছি। এই যে বাইরে আইয়া এই যে আমার খুব প্রিয় একজন কুলফি বিক্রেতা শাকিল মামারে পাইয়া গেছি, তাকে আমি ভার্সিটিতে পর্যন্ত খুঁজেছি, পাইলাম না। তো আপনারা যদি আমার ভার্সিটি কোনোদিন আয়েন, তো মামার কুলফি মিস করবেন না। আমি অনেক জায়গায় কুলফি খাইছি, কিন্তু মামার কুলফির মতো কোনো কুলফি লাগে না। এত মজা আমার মন চায় আমি পুরা পাতিলটাই খালি করে দিই। দেন কুলফি লইয়া আমি কি ঢংডাই করতাছি, পুরা এগারে দেখতাছি আমার পিছন দেখো তোর বেরিয়ে আছে, লজ্জা হয়ে গেছে গা, মনে মনে কইতাছে সেইটা কি বেশরম। এক যাই হোক, আমার তো কিছু আসে না, যেহেতু আমি ভার্সিটি থেকে লাঞ্চ করে বাড়িছি, ফেরো কোনো জায়গা নাই, তাই আরেকটা দুইটা খাইতে পারলাম না। শাকিল ভাইয়ের কুলফি মালাই কত সুন্দর। মামা এখন বর্তমানে যে জায়গার দাঁড়ায় রয়েছে, আসলে মামা এই জায়গার দাঁড়ায় না, মামা দাঁড়ায় আমাদের ভার্সিটিতে। আজকে হয়তো ক্লাস কম দেখা এখানে আসছে। এই দেখেন বাস উঠতে পড়ছি, বাসার উদ্দেশ্যে রওনা দিব। উঠটাই এক গ্লাস শরবত, আমি ঢাকা শহর বলেন যে যাই সমানে খাই শরবত খাই, আমার অভ্যাস। আবার শরবত খাই জানাতে সিলাইতাছিলাম যে মামা গ্লাস টানেন, মামা শুনতাছিল না। আর আমি ভার্সিটিতে যেহেতু লাঞ্চ করে আসছি, সেহেতু এত রকমের টান নাই। আর বাস ছাড়া অপেক্ষা করতেছিলাম, দেখেন বাস ছাড়া দিছে। আর একটা কথা হচ্ছে, ভার্সিটিতে আমি খুবই দরকারি একটা কাজে আইছিলাম, তো কাজটা অত হয়ই নাই, উল্টা আর আমার মনটা খারাপ হয়ে গেছে কয়টা খারাপ খবর শুনে। স্বামী সংসার বাচ্চা সামলায়া লেখাপড়া যে কত কঠিন, যারা মনে করেন যে পরে বয়া বয়া গপ্প করেন, গপ্প তো ছাড়তেই পারেন। আরেক দেখেন এই মামার মাথার ঠাল্লু মাথার লেগিয়া আমার ভিডিওটাই নষ্ট হয়ে গেছে। আচ্ছা যাক, মামা শান্তিতে একটু বসে থাক, মামারে কিছু কই না। আর যেটা বলতে চাইছিলাম, যে সংসার কইরা বাচ্চা হওয়ার পরে পড়াশোনা কত যে কঠিন, এটা যারা এই পরিস্থিতিতে আছে তারাই জানে। তারপরও জীবনের সংগ্রামে থেমে থাকা যাবে না, কিছু করতেই হবে। হাল ছিল না বন্ধু, আর আমিও হাল ছাড়তাম না। যাই হোক, তো বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। আশেপাশের দৃশ্যগুলো আমার কাছে ভালোই লাগতাছে। এটা ভাববেন না যে আমি জীবনের প্রথম ঢাকা আইছি, না, আমি এর আগেও ঢাকা আইছি, কিন্তু ভিডিও করি নাই। কিন্তু আজকে আমি ভিডিও করতেছি, বলতে পারেন মনটা ভালো করার লাগবে ভিডিও করতেছি, কারণ যেহেতু আমার মনটা খারাপ। আর বললাম না, এই কথাটা বারবারই বলি, জীবনে যত কঠিন পরিস্থিতি আসুক, নিজেরে খুশি রাখার চেষ্টা করবেন। আমার মনটা অনেক অনেক খারাপ, কিন্তু তারপরে আমার দেখে কেউ বুঝবো না আমি যে খারাপ আছি, কারণ আমি ভিডিও করতেছিলাম তো সাইড ফাড়ি না, 2 ফাড়ি 32 দাঁত মিলে আমি হাসতেছিলাম। যাই হোক, এই যে এসে নামছি নরসিংদী স্টেশনে, আমি ট্রেনে করে আইছি। আর যে ভিড়, আমি ভিডিওটাই করতে পারি নাই এত ভিড়ের কারণে, আর একটু রিস্ক ছিল। আর মেয়ে আমি একটু শরবত খাওয়া শুরু করে দিছি। বললাম না, শরবত আমার লাগবেই, যেখানেই যাই শরবত আমার লাগে একবারে বান্দা। এখন আমি এই দিকে আসছি, আইসা একটু এই যে এই লোকেশনটা তো যারা নরসিংদী আছেন সবাই চিনেন, ওভারব্রিজের নিচে মাঝখানের জায়গাটায় এনে এই যে এই গোলু মলু মামাটার এনতে আমি ফুচকা খাইতাছি। তার কাছ থেকে আমি প্রথমেই ফুচকা খাইতাছি, এর আগে তার কাছ থেকে কোনো সময় ফুচকা খাই নাই। তো মামারে কইতেছিলাম যে মামা কত টাকা ফুচকা পাওয়া যায়, বলতেছে 20 টাকা 30 টাকা, আপনি যত চান। তো আমি কইতাছিলাম যে মামার 20 টাকার দিয়েন। মামা কি করছে, লাভ মাইরা আমার 30 টাকার দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, আবার এর মাঝখানে মামা জিজ্ঞাসা যায়, মামা ঝাল কেমন দিব? আমি বলছি মোটামুটি। তো আপনার 30 টাকার ফুচকা আমার অন্য জায়গার ফুচকা থেকে একটু বেশি লাগছে, মনে হচ্ছে একটু বেশি আছে। যাই হোক, আমি আবার ভিডিও করতেছিলাম, মামাইরা আর চোখে দেখতেছিল, তো আমি আগেই টাকাটা দিয়ে দিছি, যাতে আমি পরে কমেন্টস করলে উনি কিছু বলতে না পারে আমার ভিডিও দেখলে। আমি অন্য জায়গার ফুচকা থেকে এই জায়গার ফুচকাটা বলবো আমার কাছে তেমন ভালো লাগে নাই, কারণ হচ্ছে ফুচকার টকটা কিরকম যাই না। যাই হোক, আমি স্টেশন থেকে বাড়িতেছি, দেখেন আমার অবস্থায়, গাছটার সামলে আমার জীবন ধ্বংস, তবু আমি গাছ ছাড়তাম না। তো আমি চারপাশে অটোর খোঁজ করতেছিলাম আর গাছ সামলাইতেছিলাম বারবার, আর পিছন দিয়ে কিছু পোলাপান চিল্লাই করতেছিল, এই ব্লগার, যার কারণে আমি ভিডিওটা অফ করে দিতে পারতাম। তো উঠতে পড়ছি অটোর মধ্যে উঠার পরে এই পাশে আমার একটা গুল্লু একটা ভাই বইছে, হে আবার আর চোখে আমার দেখতেছে। তো এই যে দেখেন কত সুন্দর একটা চত্বর, যার নাম হয়েছে শাপলা চত্বর। আমাদের নরসিংদী দেখার মতো অনেকগুলো চত্বর আছে, খুব ভালোই লাগে। আর এই যে দেখেন স্টেশন থেকে বাইরের পরে এই রাস্তাটা হক গলেই চিনে, আমার ফ্রেন্ড লিস্টে আমার যে ফ্রেন্ডগুলো আছে, ক্লাসমেটগুলো আছে, সবাই চিনবো, কারণ মনে আছে দুস্থরা আমরা এই রাস্তা দিয়ে যাই উপবৃত্তির টেহা আনতাম। হাইরে সেই দিন, হাইরে টেহা,
যাই হোক দোস্ত কি কইতাছি আমার নিজেরই মন খারাপ লাগে। খুবই সুন্দর সোনালি দিন ছিল লেখাপড়ার দিনগুলা, কত ছোট ছিলাম। এখনো লেখাপড়া করি কিন্তু আগের মতো লাগে না। এই দেন সূর্যটা মাথার উপরে কত সুন্দর করে আলো দিতেছে, মনে হইতাছে একটা ফটো ফ্রেম। মনটা খারাপ থাকলো এই দৃশ্যগুলো দেখে আমার মন ভালো হয়ে গেছে। আর এই যে ময়লার গন্ধ কি আর কমু, যাক এটা একটু সহ্য করা লাগবেই। তো যাইতাছি সামনের দিকে যাইতাছি, আর সামনে একটা বাজার পড়ছে, ভাবছিলাম বাজার থেকে কিছু কিনতে লয়ে যাবো। এর ফাঁকতে এই মোটুটা একটু ভিডিও করে লাইছি। ভাই তুই আমার ভিডিও দেখলে আমার আবার বহা দিস না। যাই হোক, তো টেহা নাই পকেটও, বাজার আর কি করবো, যাইতাছি গা বাসার দিকে। তো আমি এই পাশে যখন ভিডিও করতেছিলাম, অটোওয়ালা মামা আমার একটু আর চোখে দেখতাছিন, একটু বাবল হইতাছিন, নিজের কি ভাবতেছে, মনে করছে তারে আমি ভিডিও করতেছি। আরে না বেটা, আমি তোরা ভিডিও করতেছি না রে ভাই, আমি আমার ভিডিও করতেছি। আর সকালবেলা আর এক্সচেঞ্জল আর কাহিনী করছিল, যেটা আগেই বলছি আপনারা, এটা মনে হইলো আমার আসি উঠে ব্যাককল দেশের। আচ্ছা জাগা, তো আমরা আইতে আইতে প্রায় মনে হয় আমি আমার বাসার যে লোকেশন সাহেব প্রতাপ এটার কাছাকাছি আয় পড়ছি। এটা নরসিংদী পুরান বাস স্ট্যান্ড না হয় নতুন বাস স্ট্যান্ড, দুটাতে একটা হইতে পারে, আমি ভালো করে বলতে পারতেছি না, কিন্তু দুইটা বাস স্ট্যান্ড এই পাশাপাশি। তো যাইতাছি, সূর্যটা আস্তে আস্তে অস্ত রেডি হইতাছে। এই যে আরেকটা ব্রিজ দেখেন কত সুন্দর বিকাল বেলা, এই জায়গাগুলোতে ঘুরতে কত যে ভালো লাগবে খাওয়ার মতো না। এখানে আছে একটা তাঁত বোর্ড, আবার কিছুটার সামনে আছে একটা প্রাইমারি স্কুল। এটা সাহেব প্রতাপের পাশাপাশি ওই যে দেখা যাইতেছে সাহেব প্রতাপ মোড়। আমি অটোতে নামলাম, নাইমা এই যে দেখা যাইতেছে বঙ্গবন্ধুর হাত উপর দিকে দেখাইতেছে আকাশের দিকে, দেখ আরে না, এটা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের একটা সিম্বল হিসেবে এই স্ট্যাচুটা স্থাপন করা হয়েছে। যাক, আমি রাস্তা পার হইতাছি। এই যে আমি আমার বাসার গলির মধ্যে ঢুকে গেছি, আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি। সারাদিন ভিডিও টিডিও করে শরীরটা অনেক ক্লান্ত। আর দুইটা মেয়ে যেতেছে আমার দিকে তাকায় আসিল, একটু হাসতেছে। আর আমার চেহারার অবস্থা দেখেন কি অবস্থা হয়েছে, কালা হয়ে গেছে একদম, মনে হইতাছে একবারে আমার থুক মারার কি অবস্থা, কাজের বেড়ি রহিমা লাগতেছে। আর মনে মনে সাতের বাসার ভাবিরে মিস করতেছিলাম, আর সামনের দিকে যাইতেছিলাম। সাতের বাসার ভাবিরে নিয়ে আমি অনেক মজা করি, কন্টেন্ট বানাই, কিন্তু সবগুলাই ফান। আসলে সে একজন অনেক ভালো মনের মানুষ। এই দেখেন তার আয়ু পারবো, সত্যিই সাতের বাসার ভাবিরে ফাইলাইছি, হোয়াট এ কোইন্সিডেন্ট। এর আয়ু আছে যাই বলেন আপনারা। এই সেই পাশের বাসার ভাবি, সুন্দরী ভাবি, হে লজ্জা পাইছে, লজ্জা পাই যাবে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন সবাই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।